নমস্কার বন্ধুরা। এপ্রিলের গোড়ায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক অশান্তির রেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে মুর্শিদাবাদ। প্রায় 10-12 দিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল, বাজার দোকানপাটে ধীরে ধীরে ফিরে আসছে প্রতিদিনের ব্যস্ততার চেনা ছবি। যদিও এরই মধ্যে রয়েছে উর্দি পরা অটোমেটিক মেশিনগানধারী কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের আনাগোনা। কথায় বলে যা রটে তার কিছু তো বটে। ঠিক কী ঘটেছিল মুর্শিদাবাদে 11ই এপ্রিল বা তার আগের কয়েকদিন? সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমের দৌলতে তা অনেকেরই জানা। ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ হয় 4 এপ্রিল। মূলত এই আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করেই এ মাসের শুরুতে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও জঙ্গিপুর এবং উমরপুরের মতো জায়গায় তা সহিংস সংঘর্ষে পরিণত হয়। 8ই এপ্রিল বিক্ষোভকারীরা উমরপুরে জাতীয় সড়ক অবরোধ করেন এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 11ই এপ্রিল পরিস্থিতি আরও খারাপ হয় এবং হিংসা আরও ছড়িয়ে পড়ে। সেই দিনই জঙ্গিপুর মহকুমার সুতিতে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত 17 বছরের ইজাজ আহমেদের মৃত্যু হয় পরের দিন 12 তারিখ। ওই একই দিনে জঙ্গিপুরেরই শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ানে একই পরিবারের দুজন, চন্দন দাস ও তার বাবা হরগোবিন্দ দাসকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এ পর্যন্ত মুর্শিদাবাদে হিংসার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অন্তত 400 জন। এফআইআর করা হয়েছে 150-র কাছাকাছি। সংঘর্ষ চলাকালীন বা তার ঠিক পরে ঘর ছেড়ে ভাগীরথী পেরিয়ে আশেপাশের জেলায় রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য মানুষ। তাদের একাংশ প্রশাসনের নজরদারিতে কড়া নিরাপত্তায় ঘরে ফিরেছেন। কিন্তু সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। পুলিশের শীর্ষ মহল থেকে বারবার অনুরোধ করা হয়েছে গুজবে কান না দিতে এবং গুজব না ছড়াতে। যখনই কোনো হিংসার ঘটনা ঘটে বন্ধুরা, বিশেষ করে সাম্প্রদায়িক হিংসা, তখনই কি ঘটছে আর কি রটছে জনমানসে তার সুস্পষ্ট ধারণা তৈরি করা জরুরি হয়ে পড়ে। কারণ এই ধরনের ঘটনার খবর ছড়িয়ে পড়ে খুব দ্রুত, আর ছোট ছোট ভুয়ো খবর জুড়ে জুড়ে তৈরি হয় এক একটা ন্যারেটিভ। আবার সেই মিনি ন্যারেটিভগুলো জুড়ে জুড়ে তৈরি হয় একটা গ্র্যান্ড ন্যারেটিভ, যার সঙ্গে হয়তো সত্যের সম্পর্ক নামমাত্র বা তাও নয়। ঘটনা আর রটনার মধ্যে ফারাক তৈরি করা আর আপনাদের জানানো যে কোনটা ঘটনা আর কোনটা শুধুই উদ্দেশ্য প্রণোদিত রটনা, গত 8 বছর ধরে অল্ট নিউজ এই কাজ করে আসছে অবিরত, অবিরাম। এর পোশাকি নাম ফ্যাক্ট চেকিং। ফেক নিউজ আর ভুয়ো তথ্যের এই রমরমার মধ্যে সারা বিশ্ব জুড়ে সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে ফ্যাক্ট চেক। আর এই কাজে আমাদের একমাত্র পুঁজি আপনাদের সহায়তা। যদি আমাদের কাজকে আপনি সমর্থন করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার সাধ্যমতো আর্থিক অনুদান আমাদের দিতে পারেন। ফিরে আসি মুর্শিদাবাদের কথায়। এই প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো কিভাবে মুর্শিদাবাদকে কেন্দ্র করে বিভিন্ন ভুয়ো খবর, ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে। সেগুলোর পেছনে আসল সত্যিটা কি দেখাবো তাও। প্রথমেই আসি এই ছবির কোলাজের প্রসঙ্গে। বিজেপি পশ্চিমবঙ্গের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে 9টা ছবির এই কোলাজটি শেয়ার করা হয়। দাবি করা হয় যে কোনো হিন্দু ধর্মীয় উৎসবেই এই রাজ্যে হিংসার ঘটনা ঘটে এবং ইঙ্গিত করা হয় যে সেই গোলমালের পেছনে থাকে মুসলমানরা। আমাদের তদন্তে আমরা পাই যে এই 9টার মধ্যে 6টা ছবি পশ্চিমবঙ্গের নয়, আর 8টা ছবি তোলা সিএ এনআরসি আন্দোলনের অশান্তির সময়। এগুলোর সঙ্গে কোনো ধর্মীয় অনুষ্ঠানের কোনো যোগ নেই। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বাইরের ছবিগুলো কর্ণাটক, আসাম এবং উত্তরপ্রদেশে 2019-এ তোলা, যখন 3টে রাজ্যেই বিজেপির সরকার ছিল। সেগুলোকেই পশ্চিমবঙ্গ বিজেপি এ রাজ্যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি বলে চালাতে চেয়েছে। বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও এই ভুয়ো দাবি সমেত টুইট করেন ছবিটি, যদিও পরে তিনি তা মুছে দেন। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা ছবিটা এখনো সরানো হয়নি। এই নিয়ে এফআইআর হয়েছে, সংবাদ মাধ্যমে যথেষ্ট সমালোচনা হয়েছে। তারপরেও রাজস্থান থেকে দলে দলে বজরং দল কর্মীরা বাংলায় আসছে হিন্দুদের বাঁচাতে। এই খবর কি আপনার কানে পৌঁছেছে? সঙ্গে এই ভিডিও 16 সেকেন্ডের এই ভিডিওটা ভাইরাল হয় এপ্রিলের মাঝামাঝি। বলা হয় শয়ে শয়ে বজরং দল কর্মী বাংলায় আসছে হিন্দুদের বাঁচাতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে এই দাবি। দীপক শর্মা নামে এক্স হ্যান্ডেল থেকে করা একটি টুইটে প্রায় 6 লক্ষ ভিউ।
সুদর্শন নিউজ নামে এক চ্যানেলের সাংবাদিক সাগর কুমারও একই দাবি করেন। অল্ট নিউজের তদন্তে উঠে এসেছে এই ভিডিওর পেছনের আসল গল্পটা। ভিডিওটি মহারাষ্ট্রের সাংলিতে তোলা গত ফেব্রুয়ারিতে। স্থানীয় যুবকরা বাইকে করে ফিরছিলেন কর্ণাটকের বেলগাভিতে মায়াক্কা মন্দিরের মেলা থেকে। মহারাষ্ট্রের ওই অঞ্চল থেকে প্রতি বছরই অনেকে যান এই মেলায়। ভাইরাল এই ভিডিওর সঙ্গে বাংলার বা মুর্শিদাবাদের কোনোই সম্পর্ক নেই বন্ধুরা। মুর্শিদাবাদে হিন্দু হত্যা শুরু হয়েছে আজ নয়, সেই 2019-এ। এমনই দাবি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পরিবারের ছবি, বাবা, মা ও তাদের পুত্র সন্তান। দেখেছেন নাকি? সত্যিই কি সাম্প্রদায়িক কারণে মুসলিমদের হাতে প্রাণ দিতে হয়েছিল এই তিনজনকে? কাশ্মীরি হিন্দু নামে এক্স হ্যান্ডেল থেকে ছবিটা শেয়ার করে দাবি করা হয় বন্ধু প্রকাশ পাল নামে এক আরএসএস কর্মী, তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং 6 বছরের সন্তানকে হত্যা করা হয় মুর্শিদাবাদে 2019 সালে। দেবজিৎ সরকার দাবি করেন যিনি ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী। ঠিক কি হয়েছিল 2019-এ? এই হত্যাকাণ্ডের পেছনে কি সাম্প্রদায়িক কারণ ছিল? এই দাবিগুলির মধ্যে কি কোনোই সত্যতা আছে? দুঃখের বিষয় এই যে 2019 সালেই অল্ট নিউজ এই ধরনের ভুয়ো দাবিগুলি যাচাই করে দেখেছিল এবং এর পেছনে যে কোনোই সারবত্তা নেই তা প্রমাণ করেছিল। সেই সময় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, দিলীপ ঘোষ, সম্বিত পাত্র, গৌতম গম্ভীর, অর্জুন সিংহরাও এই নারকীয় হত্যাকাণ্ডকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং দিতে চেয়েছিলেন। সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল এই ছবি। এএনআই, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টিভি, আউটলুক সহ অনেকগুলি সংবাদ মাধ্যম দাবি করেছিল মৃত বন্ধুপ্রকাশ পাল আরএসএস কর্মী ছিলেন। অল্ট নিউজের তদন্তে প্রথমেই উঠে আসে একটা টাকা পয়সা নয়-ছয় ও ব্যক্তিগত শত্রুতার তত্ত্ব। ঘটনার 1 সপ্তাহের মাথায় উৎপল বেহেরা নামে 20 বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং প্রমাণিত হয় যে বেহেরা ওই মৃত স্কুল শিক্ষককে একটি এলআইসি পলিসি করার জন্য 24,000 টাকা দিয়েছিলেন। ওই স্কুল শিক্ষক, যিনি এলআইসি এজেন্ট হিসেবেও কাজ করতেন, তিনি ওই টাকা কখনোই জমা করেননি। সেই আক্রোশেই বেহেরা, যিনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি, ওই 3 জনকে হত্যা করেন। 2023 সালে এক ফাস্ট ট্র্যাক কোর্টে বেহেরা দোষী সাব্যস্ত হন এবং তার ফাঁসির সাজা হয়। অর্থাৎ এই হত্যার পেছনে কোনোই রাজনৈতিক বা সাম্প্রদায়িক কারণ নেই। মৃত স্কুল শিক্ষকের শ্যালক দীপ্তিমান সরকার ইন্ডিয়া টুডেকে স্পষ্ট জানান যে ওই পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং বন্ধুপ্রকাশও আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের কর্মী ছিলেন। অর্থাৎ 6 বছর আগে বিজেপি এবং কিছু দক্ষিণপন্থী প্রভাবশালী বিভিন্ন সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থেকে যে ভুয়ো উস্কানিমূলক দাবি করা হয়েছিল ওই নারকীয় অপরাধটিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার পরিপ্রেক্ষিতে তা আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরই মধ্যে খবর 365 দিন কাগজের রিপোর্টে প্রকাশ যে 2 বিহারি হিন্দু যুবক মুসলমান সেজে ঢুকে পড়েছে বাংলায়। তৃণমূল ঘেঁষা বলে পরিচিত এই কাগজে 14 এপ্রিল এই দুজনের ছবি প্রকাশ হয় এবং লেখা হয় মুর্শিদাবাদে ধর্মীয় অশান্তির মাঝে সত্য প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে ভিন রাজ্য থেকে বাংলায় লোক ঢোকানো হচ্ছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন সাংবাদিক সাগরিকা ঘোষ খবর 365 দিন কাগজের এই ক্লিপিং এক্স হ্যান্ডেলে শেয়ার করেন এবং হ্যাশট্যাগ মুর্শিদাবাদ ব্যবহার করে লেখেন যে বিহার থেকে হিন্দু যুবকেরা মুসলিম সেজে কাতারে কাতারে বাংলায় ঢুকছে। আমাদের তদন্তে কি উঠে এসছে? আমরা দেখতে পেয়েছি বাংলা পক্ষ নামে সংগঠনের এক সদস্য এই ভিডিওটি শেয়ার করেন ফেসবুকে 5ই মার্চ, অর্থাৎ ওয়াকফ বিল সংসদে পাশ হওয়ার প্রায় 1 মাস আগে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে প্রায় 450 কিলোমিটার দূরে এই 2 যুবককে স্থানীয়রা পাকড়াও করেন এবং এরা স্বীকার করে নেন যে এরা বিহার থেকে এ রাজ্যে এসেছিলেন কাজের খোঁজে। যদিও কেন তারা ফেজ টুপি পরে মুসলমান সেজেছিলেন তা স্পষ্ট নয়, কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মুর্শিদাবাদে হিংসার সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই। খবর 365 দিনের রিপোর্টটি বিভ্রান্তিমূলক এবং তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের দাবি সম্পূর্ণ ভুল। একইভাবে 15 এপ্রিল সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ব্যক্তির ভিডিও যেখানে তিনি প্রকাশ্য দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে একটা পিস্তল লোড করছেন। সুনন্দা রায় নামে এক এক্স ইউজার শেয়ার করেন ভিডিওটি এবং তাতে প্রায় 7.5 লক্ষ ভিউ এখনো পর্যন্ত। এটাই পশ্চিমবঙ্গের অবস্থা, লেখেন সুনন্দা। ভিডিওটি আসলে চট্টগ্রামে তোলা 2024-এর জুলাইতে এবং বাংলাদেশি নিউজ চ্যানেল সময় ন্যাশনালের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। আমরা দেখেছি সুনন্দা রায় নামের এই এক্স হ্যান্ডেল থেকে বছরভর অবিরাম
ভুয়ো তথ্য এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট শেয়ার করা হয়। অল্ট নিউজের ওয়েবসাইটে এর বিস্তারিত রিপোর্ট আপনারা পাবেন। মধ্যপ্রদেশের সেহরে কিরার সম্প্রদায়ের এক যুবকের হত্যাকে কেন্দ্র করে সম্প্রতি বিবাদে জড়িয়ে পড়েন দলিত ও কিরার সম্প্রদায়ের মানুষরা। ये विवाद गांव में किरार समाज और दलितों के बीच हुआ है। किरार समाज के लोगों को शक है कि दलितों ने युवक की हत्या की है। आरोप है कि इसका बदला लेने के लिए किरार समाज के लोगों ने दलित बस्ती पर हमला कर दिया। একটি ভিডিওতে দেখা যায় এক দলিত পরিবারের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। সেই ভিডিওটিকেও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় মুর্শিদাবাদে মুসলমানদের হাতে দলিতদের অত্যাচার এমন দাবি করে। আরও সম্প্রতি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার লোকের ভিড় হাতে গেরুয়া রঙের ধর্মীয় পতাকা নিয়ে একটি ট্রাকের সাথে লাউডস্পিকার বেঁধে রাস্তায় এক হি নারা এক হি নাম জয় শ্রীরাম এবং হর হর মহাদেব স্লোগান দিচ্ছে। আবারও দাবি করা হচ্ছে যে 10,000-এর বেশি বজরং দল কর্মী পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। সনাতন ধর্ম নামের ফেসবুক পেজটিও একই দাবি করে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে 10 লক্ষেরও বেশি ভিউ এখনো পর্যন্ত। ভিডিওটি খুঁটিয়ে দেখার সময় অল্ট নিউজের সাংবাদিকদের চোখে পড়ে যে কোলাহলের মধ্যে ভিডিওটি যিনি তুলছেন তিনি বাংলায় কিছু শব্দ বলছেন, যেমন রামনবমী, বারাসাতে আগে কখনো দেখা যায়নি ইত্যাদি। এরপর আমরা ভাইরাল ভিডিওটির কিছু ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করি। আমরা অরূপ বিশ্বাস নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাই, যেখানে ভাইরাল ভিডিওটি 6 এপ্রিল 2025 তারিখে আপলোড করা হয়েছিল। ক্যাপশনে বলা হয়েছে যে ভিডিওটি কলকাতার উত্তর শহরতলি বারাসাতের এবং রামনবমীর দিনের। মুর্শিদাবাদের সঙ্গে এর কোনোই যোগাযোগ নেই। বন্ধুরা, মুর্শিদাবাদের হিংসাকে আরো কড়া হাতে দমন করা যেত কিনা, কি করলে 3টি প্রাণহানি এড়ানো যেত, এগুলো আলোচনার পরিসর এটা নয়। কিন্তু একথা মনে রাখতে হবে যে সাম্প্রদায়িক দাঙ্গা মুহূর্তের উস্কানিতে হয় না। বেশিরভাগ সময়ই তার পেছনে থাকে ঠান্ডা মাথার পরিকল্পনা এবং রাজনৈতিক লাভ লোকসানের হিসেব। ভুয়ো খবর ছড়ানো, পুরনো বর্তমানের সঙ্গে সম্পর্কহীন কোনো ভিডিওকে একটা ভুল অনুষঙ্গে ছড়িয়ে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা, এগুলো অনেক সময়ই সেই পরিকল্পনার অংশ হয়। আমরা আশা করব আপনারা এই ফাঁদে পা দেবেন না। খুব ভাইরাল কিন্তু সন্দেহজনক কিছু সমাজ মাধ্যমে দেখলে নিজের বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা দিয়ে সেটাকে যাচাই করার চেষ্টা করবেন বা অল্ট নিউজ হেল্পলাইন নম্বরে তা ফরওয়ার্ড করতে পারেন। আমরা সত্যিটা খুঁজে বের করব এবং তার পেছনের আসল গল্প আপনাদের সামনে নিয়ে আসব। নিরপেক্ষ সাংবাদিকতার পাশে থাকুন, অল্ট নিউজের পাশে থাকুন। ধন্যবাদ।